আসসালামু আলাইকুম। এই সমাজ আপনাকে ধ্বংস করে দিবে। এই সমাজ আপনাকে ধ্বংস করার জন্যে যত ধরনের কার্যক্রম আছে, সব কার্যক্রম নিয়ে বসে আছে। আপনার মনস্তাত্ত্বিকভাবে, আপনাকে শারীরিকভাবে, আপনাকে মানসিকভাবে যতভাবে ধ্বংস করা যায়, সব ধরনের কার্যক্রম আছে এই সমাজে। তাই আপনি যদি এই সমাজের মধ্যে, এই সমাজের কাছে আপনি যদি নতজানু হয়ে যান, এই সমাজের বেঁধে দেয়া যে নিয়ম-কানুন আছে, সেই নিয়ম-কানুনের কাছে যদি আপনি নতজানু হয়ে যান এবং এই সমাজকে যদি আপনি মানতে থাকেন, তাহলে আপনার ধ্বংস অনিবার্য। সমাজ সমাজে যে ভালো জিনিসগুলো আছে, সেগুলো তো অবশ্যই ভালো। ভালো জিনিস আমরা যেখান থেকেই পাই, আমাদের সেখান থেকে নিতে হবে। কিন্তু আমাদের এই সমাজের যেমন ভালো জিনিস আছে, ঠিক তেমনি প্রচুর খারাপ জিনিস আছে। যেমন মানুষকে কিভাবে নিচে নামানো যায়, মানুষকে কিভাবে দমিয়ে রাখা যায়, মানুষকে কিভাবে ছোট করা যায়, মানুষকে কিভাবে আপনার আ মানুষকে কিভাবে নেগেটিভ থিংকিং দেয়া যায়, নেগেটিভলি মানুষকে কিভাবে ইনফ্লুয়েন্স করা যায়, কিভাবে মানুষকে গোলাম বানিয়ে রাখা যায়, কিভাবে মানুষকে রাজনৈতিকভাবে একটা পঙ্গু জাতিতে পরিণত করা যায়, কিভাবে আ আপনার মানুষকে অশিক্ষিত রাখা যায়, কিভাবে মানুষকে মূর্খ রাখা যায়, কিভাবে মানুষকে অপরাধী করা যায়। এরকম যত কার্যক্রম আছে, সব কার্যক্রমই আমাদের এই সমাজে আছে। কিন্তু এটার কারণ কি? এটার কারণ কি আমরা আদৌ কখনো খুঁজে দেখেছি? এটার কারণ হচ্ছে আমাদের সমাজের বর্তমান আমাদের সমাজের যে অবস্থা এবং আমাদের সমাজের যারা কর্তাধর্তা আছে, আমাদের সমাজের যারা অধিপতি আছে, এক কথায় যারা কিনা নিজেদেরকে সমাজের মালিক মনে করে তারা হচ্ছে নেগেটিভ বা শয়তানের অনুসারী মেক্সিমাম ক্ষেত্রেই। তারা কখনো চায় না যে আপনি ভালো কিছু করেন এবং আপনি যদি ভালো কিছু করেন, আপনি যদি শিক্ষিত হন, আপনি যদি অর্থবিত্তওয়ালা হন, আপনি যদি ভালো কিছু করতে যান, তাহলে তখন আপনি তাদের সামনে আপনি যখন ভালো কিছু হয়ে যাবেন বা আপনি যখন বড় কিছু হয়ে যাবেন, তখন আপনি তাদের সামনে বাধা হয়ে দাঁড়াবেন। এই কারণে এই যে সমাজের যে শয়তানের অনুসারীরা, এই শয়তানের অনুসারীরা তারা কিছু হলেই লাঠিসোঁটা নিয়ে, কিছু হলেই বন্দুক নিয়ে, কিছু হলেই অস্ত্র নিয়ে, কিছু হলেই পুলিশ নিয়ে আপনাকে ভয় দেখায় আপনার সামনে এসে আপনাকে মারতে চায়। এই যে, যেই ভয় আপনি পাচ্ছেন, এই ভয়ের কারণে আপনি ধ্বংস হবেন। আর এই ভয় দিনের পর দিন আপনাকে দেখিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে? এই শয়তানের অনুসারীরা কিন্তু শুধুমাত্র আজকে নেই। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও ছিল এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে সমাজের রন্ধ্রে, রন্ধ্রে কিন্তু এই শয়তানরা ছিল। তো এই শয়তানরা কিন্তু কখনোই আপনাকে নিস্তার বসে থাকতে এই শয়তানরা কিন্তু কখনোই নিস্তার বসে থাকবে না এবং আপনি যে ভালো কাজ করবেন, আপনি যে সমাজের জন্য পজিটিভ কাজ করবেন, কখনোই কিন্তু আপনাকে সেই পজিটিভ কাজ করতে দিবে না। তাই এই সমাজের মুখে সবচেয়ে বড় চড় বা থাপ্পড় বা লাত্থি হচ্ছে আপনার এই সমাজের সাথে যুদ্ধ করতে হবে। যুদ্ধ। যুদ্ধই হচ্ছে সমাধান, যুদ্ধই হচ্ছে মুক্তি, যুদ্ধই হচ্ছে শান্তি। এই সমাজের সাথে যতক্ষণ পর্যন্ত না আপনি যোদ্ধার নিশি, যোদ্ধা মনোভাব না নিয়ে না লড়বেন, ততক্ষণ পর্যন্ত এই সমাজ আপনাকে শুধুমাত্র বিভ্রান্তিই করে যাবে। এই সমাজের যত ধরনের অকর্ম, কুকর্ম আছে, সেই অকর্ম, কুকর্মগুলো আপনাকে প্রতিনিয়ত প্রভাবিত করে যাবে। তাই এই সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। আসসালামু আলাইকুম।